17 বছর আগে স্বামীকে হারিয়েছেন। এরপর থেকে আসমা বেগমের জীবন যেন শুধু টিকে থাকার এক দীর্ঘ লড়াই। নিজের বলতে দুনিয়াতে 1 ইঞ্চি জমিও নেই। অন্যের দয়ায় পাওয়া এক ফালি জায়গায় বাঁশ আর টিন দিয়ে কোনো মতে গড়ে তুলেছিলেন ছোট্ট একটি ঘর। সেটি ছিল তার শেষ আশ্রয়। কিন্তু কে জানত, তিল তিল করে গড়ে তোলা সেই আশ্রয়টুকুও এক রাতে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। মুহূর্তেই শেষ হয়ে যায় ঘর, সংসার আর বেঁচে থাকার সামান্য সম্বল। বর্তমানে সেই ভিটাতেই সহায় সম্বলহীন হয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছেন আসমা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের কুটি বামনডাঙ্গা গ্রামের এই পোড়া ভিটেমাটি এখন তার ঠিকানা। সর্বস্ব হারানোর বেদনায় তার কান্নায় যেন ফুটে উঠেছে দীর্ঘদিনের অসহায় জীবনের গল্প। গত শুক্রবার দিবাগত রাত প্রায় 4টা হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা গ্রাস করে নেয় আসমা বেগমের একমাত্র বসতঘরটি। টিন, কাঠ আর বাঁশের তৈরি ছোট্ট ঘরটি চোখের পলকেই পরিণত হয় ছাইয়ে। প্রতিবেশীরা সময়মতো আগুনের খবর পেয়ে ঘরের বেড়া কেটে কোনো মতে উদ্ধার করেন আসমা বেগম ও তার জন্ম প্রতিবন্ধী মেয়ে পারুল বেগমকে। প্রাণে বেঁচে যান মা মেয়ে, কিন্তু তাদের চোখের সামনেই পুড়ে যায় জীবনের সব সঞ্চয়। স্থানীয়দের ভাষ্য, প্রাণ বাঁচাতে পারলেও ঘরের কোনো মালামালি রক্ষা করা সম্ভব হয়নি। গরুটা হলো মানুষের আদিয়ান ছিল, এখন মনে করেন আর তো কিছুই নাই, গরিব মানুষ খায় একবার আতুর উপরে। স্বামী তো নাই, স্বামী অনেক বছর মারা গেছে। বাড়ি হলো গরিব মানুষ, মানুষের জায়গায় থাকে। ফজরের নামাজ রক্ষে সালার বাকি নামাজ পড়ে গেছি, সারা নাজে আগুন ধরছে সে আর নিবে কেন, কত ডাহাডাহি করছে, চিরাচিরি করছে। মানুষের সঙ্গে আইলাম, কত তাও তো নেবে না। পাশে গরুরা মারা গেছে, গরুরা পুড়ে টুড়ে শেষ হয়ে গেছে। এইভাবে আগুন ধরে সিন্ডার গেল। খুব দরিদ্র একটা পরিবার হয়েছে। ওনার একটা গরু ছিল, সেটা আদিয়ান ছিল, ওটাও মনে করেন পুড়ে গেছে। ওটা এবং 2-3টা ছাগল ছিল, সেগুলো পুড়া গেছে। ঘর থেকে মনে করেন কিছু বের করতে পারে নাই, যা ছিল সব পুড়ে ছাই হয়েছে। আমরা মানে আনুমানিক 4:30টার দিকে আগুনটা লাগছিল। তারপর আমরা যখন আসছি, গ্রামবাসীও আসছে, ততক্ষণে সব পুড়ে ছাই হয়েছে, কিছু বের করতে পারে নাই। অভাবের এই সংসারের ছোট ওই ঘরটি ছিল তাদের সুখের পৃথিবী। জন্ম প্রতিবন্ধী মেয়ে পারুল আর ছেলের বউকে নিয়ে দিন এনে দিন খেয়ে চলত আসমার সংসার। অন্যের বাড়িতে কাজ করে যে দুমুঠো চাল জুট, তা দিয়েই চলত জীবন। ছোট ছেলের দিনমজুরি আর টুকটাক আয়ের সঙ্গে সেই কষ্টের সংসারেও একটু ভালো থাকার স্বপ্ন দেখতেন তিনি। আগুনের পর দিশেহারা আসমা বেগম ছুটে গিয়েছিলেন স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের কাছেও, কিন্তু এখন পর্যন্ত কোনো সহায়তার আশ্বাস না পেয়ে ফিরে আসতে হয়েছে তাকে। প্রতিবেশীদের দেয়া সামান্য সহযোগিতায় কোনোভাবে দিন কাটছে, তবে সরকার কিংবা সমাজের বিত্তবানদের সহায়তা ছাড়া নতুন করে একটি ঘর তোলার সামর্থ্য নেই তার। তাই খোলা আকাশের নিচেই এখন দিন কাটছে এই পরিবারের। 3টা মেয়ে, একটা ছেলে। ছেলেটা কাজে গেছে যেদিন, সেদিন আমার ঘরটাতে আগুন ধরছে। আর মেয়ে একটা প্রতিবন্ধী ঘরে আমি থুয়ে আমার জীবন নিয়ে আমি বাঁচাইছি, কিন্তু প্রতিবন্ধীরা বেড়া কাইটা বার করে নিয়ে গেছে। কিন্তু আমার জায়গা জমিন কিছু নাই। আমি চেয়ারম্যান মেম্বারে জানাইছি, কেউ আমার বাসায় আইসে নাই দেখার জন্যে। পরে আমি এই গ্রামবাসীরা আমার সাহায্য মাঝে যা করছে আমি তাই দিয়ে চলতেছি। আমি কিচ্ছু বার করা পারি নাই। শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, আগুন কেড়ে নিয়েছে তার আয়ের একটি পথ। অন্যের গবাদি পশু আদি নিয়ে লালন পালন করতেন আসমা বেগম। সর্বনাশা সেই আগুনে সেসবও পুড়ে গেছে। সহায় সম্পদ বলতে এখন তার শূন্য হাত আর চোখ ভরা পানি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই মুহূর্তে পরিবারটির সবচেয়ে বেশি প্রয়োজন একটি নিরাপদ আশ্রয়। সমাজের বিত্তবান মানুষ ও সরকারের সহযোগিতা পেলে হয়তো আবারও মাথা গোঁজার একটি ঠাঁই গড়ে উঠবে। পরের দিন সকালবেলা আমি জানতে পারি যে খুব জোরালো আগুন লাগছিল। এলাকাবাসীর সহযোগিতায় এটা নিভাই দেওয়া হয়েছিল এবং পাশাপাশি তাদের প্রতিবন্ধী মেয়েরা ওই ঘরে ছিল, বেড়া কেটে বাইর করা হয়েছিল। এলাকাবাসীর সহযোগিতায় এরা একটু চলতেছে। আর যে বাসাটায় আছে আর কি আপনার হলো, যেখানে বসবাস করতেছে, এটাও মানুষের জমি।
আর এদের স্বামী তো মারাই গেছে, অনেক দিন আগেই স্বামী মারা গেছে। বাসা মাইসে বাসায় কাজকাম করেই তারা জীবিকা নির্বাহ করে। বিশেষ করে প্রতিবন্ধীরা অনেক কষ্টে আছে আর কি। মেম্বার চেয়ারম্যানের বাসায় গিয়েছিল, কিন্তু তারা আর্থিকভাবে কোনো সহযোগিতা পায়নি এবং প্রশাসনভাবেও এখনও কোনো সহযোগিতা পায়নি। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব এবং তারা যেন এই মানবিক দৃষ্টিকোণ থেকেই এই পরিবারকে একটু আর্থিক সহযোগিতা করে। কুড়িগ্রামের এই পোড়া ভিটেমাটির আর্তনাদ কি পৌঁছাবে সরকার ও সমাজের বিত্তবানদের কাছে? আসমা বেগম ও তার প্রতিবন্ধী মেয়ে পারুল আছেন সেদিকেই তাকিয়ে। তথ্যচিত্রে রবিউল ইসলাম, বাংলা এডিশন।